আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। নির্বাচনে বিএনপির চেয়ে এগিয়ে জামাত, বললেন দুদু। তারেক রহমানের শাস্তি চাওয়া সেই ডাক্তার এখন ইউনাইটেডের প্রধান। চলতি মাসে ভারতে যেতে পারেন সেনাপ্রধান। এনসিপিকে খাট থালা বেগুন সহ 50 প্রতীকের অপশন দিল ইসি। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার সন্ধ্যায় নীলফামারী সৈয়দপুর শহরে তুলসী রাম সড়কের কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন এখনো ঘোষণা করেনি। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট, পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবে না এ কথা বলা ঠিক হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। পিআর পদ্ধতি সাংবিধানিক ব্যাপার, এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা 31 দফা দাবির মধ্যে নির্বাচন করব। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। বেসরকারি ইউনাইটেড হাসপাতালের একটি বিজ্ঞাপন প্রচারের পর একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের বিজ্ঞাপনটি প্রকাশ হয় গত সোমবার। এতে দেখা যায় কার্ডিয়াক সেন্টারের প্রধান পরামর্শক ও পরিচালক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডাক্তার মহসিন আহমেদ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দাবি করে গত বছরের 5 আগস্টের আগে আলোচনায় এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে ডাক্তার মহসিন দাবি করেন, দেশের শান্তির স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তার এই বক্তব্য সে সময় রাজনৈতিক আলোচনা সৃষ্টি করে। ওই চিকিৎসক তার পোস্টে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টায় দেশের এত উন্নয়নের পরও সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কতটা দুর্বল তা প্রমাণ হয়ে গেছে। হাইব্রিডে ভরে গেছে সরকারি দল। এর প্রধানতম কারণ দেশে শক্তিশালী বিরোধী দল নেই। ছায়া সরকার হিসেবে বিএনপিকে কার্যকর ভূমিকা রাখতে হলে তারেক জিয়াকে মাইনাস করে দেশপ্রেমিক নতুন নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। দেশের উন্নয়নে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাংলাদেশে এর রাজনৈতিক সংস্কৃতি কি কখনো আসবে? বিরোধী দলকে বুঝতে হবে, 21শে আগস্ট কিংবা 19শে জুলাইয়ের মতো হত্যা ও ধ্বংসের রাজনীতি দিয়ে ক্ষমতায় আসা যায় না। এতে শুধু দেশের মানুষের অপূরণীয় ক্ষতি বয়ে আনে। তার এই ফেসবুক পোস্টটি গত বছর জুলাই বিপ্লব চলাকালীন 27শে জুলাই রাত 8টা 15 মিনিটে দেয়া হয়। এর আগে 18ই জুলাই তিনি আরেকটি পোস্টে লেখেন, অভিভাবকদের অনুরোধ করছি, আপনাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য আর কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করবেন না। আর কত মৃত্যু হলে খুশি হবেন? আর একটা মৃত্যুও কাম্য নয়। সরাসরি বলছি, আপনারা সরকার পতনের আন্দোলন চাইছেন, কেন হিপোক্রেসি করে শিশু কিশোর যুবকদের ব্যবহার করছেন? মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার মেনে নিয়েছেন, ছাত্রদের দাবি আস্তে আস্তে সব মেনে নেবেন। এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই। দয়া করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে ছাত্রছাত্রীদের উত্তেজিত করবেন না। এতে দেশ দশের আপনার ও আমার অপূরণীয় ক্ষতি ছাড়া আর কোনো লাভ হবে না। তারেক রহমানের বিচার চাওয়া প্রসঙ্গে জানতে ডক্টর মহসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন প্রফেশনাল মানুষ। আমি ছাত্র পড়াই ও রোগী দেখি। আমি চক্রান্তের শিকার। আমার 27 বছরের চাকরি জীবনে আমি পড়াশোনা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলাম। ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমার সম্পর্কে জানতে হলে আমার শিক্ষক ও সহকর্মী অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যারের সঙ্গে কথা বলতে পারেন। তখন তার কাছে অধ্যাপক ওয়াদুদের নাম্বার চাওয়া হলে তিনি বলেন, আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ থেকে এ ধরনের পোস্ট আমি দেইনি। একজন আমার পিছনে লেগেছে ব্যক্তিগত কারণে। তবে আমার দেশের তথ্য বিশেষজ্ঞদের সহযোগিতায় পরীক্ষা করে দেখেছে, বিতর্কিত পোস্টগুলো ডাক্তার মহসিন আহমেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেই প্রকাশিত হয়েছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলো নিয়ে আগামী 14ই অক্টোবর একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা বৃহস্পতিবার রাতে বলেন, সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা যথাসময় জানিয়ে দেব।
স্টেটসম্যান জানিয়েছে, সম্মেলনে ৩০টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এ সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন। সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজিস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। শাপলা প্রতীকের বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে জাতীয় নাগরিক কমিটিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামের দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। যেসব প্রতীক থেকে এনসিপিকে তাদের মার্কা পছন্দ করতে বলা হয়েছে সেগুলো হলো আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ, ফ্রিজ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, সুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোনের যে কোনো একটি প্রতীক তাদের দেওয়ার জন্য আবেদন জানায়। তার কিছুদিন পর সে আবেদনে সংশোধন এনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা দেওয়ার জন্য আবেদন করে। এ নিয়ে ইসি গণমাধ্যমকে জানায়, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা তফসিলে যে ১১৫টি প্রতীক আছে সেখানে শাপলা বা সাদা শাপলা বা লাল শাপলা নেই, তাই শাপলা প্রতীক এনসিপি পাবে না। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টার বাজনার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়। পরে নৌকা যোগে সেগুলি নিয়ে যাওয়া হয় নদীর মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন। এ সময় ভক্তদের অনেকে কান্নায় ভেঙে পড়েন, আবার কারো ঠোঁটে বেজে ওঠে দেবীর বন্দনা। কেউ বা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যদের শরীরে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।